তো আজকের কোশ্চেন, তোমাদের ডাউট সেশনের কোশ্চেন, এ স্পিড বোট হুজ স্পিড ইজ 15 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, অর্থাৎ ভেলোসিটি অফ বোট দেওয়া রয়েছে 15 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড কাম ব্যাক ইন এ 4 hour and 30 minutes, 4.5 ঘন্টায় 30 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেছে এবং ফিরে এসেছে আপ স্ট্রিমে, ফিরে আসতে টোটাল 4.5 ঘন্টার সময় নিয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইন কিলোমিটার পার আওয়ার। দেখো এই টাইপের যে কোশ্চেনটা রয়েছে সেখানে একটু নর্মালি তো ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম, এখানে যে স্ট্রিমের ভেলোসিটি সেটা বলে দেওয়া নেই, এটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো ডাউন স্ট্রিম আপ স্ট্রিম যদি নর্মালি আমি ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, এটা 15 কিলোমিটার পার আওয়ার, এটা ভেলোসিটি অফ স্ট্রিম, তাহলে এটা কত 15 কিলোমিটার প্লাস ভিএস আর এটা 15 - ভিএস। এখন 30 কিলোমিটার যদি যেতে হয়, এই জায়গাতে এসে দেখো স্পেসিফিক আমরা কোনো ভ্যালু পাচ্ছি না, তো 30 কিলোমিটার যাচ্ছে আর এটা 30 কিলোমিটার যাবে, ফিরে আসবে। তো টোটাল এইখানের যে সময়টা নেবে, এই দুটো সময়ের যোগফল হবে 4 ঘন্টা 30 মিনিট সময় হবে। তো বাই ক্যালকুলেশন আমরা যদি করতে চাই, নর্মাল মেথডে যদি করতে চাই, তাহলে 30 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে সময় লাগবে 15 + ভিএস, প্লাস 30 কিলোমিটার আপ স্ট্রিমে আসতে সময় লাগবে 15 - ভিএস, দ্যাট ইজ ইকুয়াল টু 4 ঘন্টা 30 মিনিট। তো 4 ঘন্টা 30 মিনিট, 4.5 আওয়ার, এইভাবে আমরা নোট করতে পারি। এরপর সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে অপশন টেস্ট। এখান থেকে তুমি অপশন টেস্ট করে দাও বা বাই ক্যালকুলেশন, ক্যালকুলেশন মেথড প্রত্যেকেই জানবে। যদি না জানো, আমি বাই ক্যালকুলেশনও আমি দেখিয়ে দেবো, কিন্তু অপশন টেস্ট যদি তুমি করতে চাও, দেখো এখানে যে কোনো একটা অপশন যদি তুমি বসা, ধরে নাও সাপোজ এখানে 5 কিলোমিটার পার আওয়ার বসালে কি হবে দেখো। তো এখানে 5 বসাবো, এখানে 5 বসাবো। 5 বসালে কত হবে, 30 / 20 প্লাস 30 / 15 - 5 মানে কত, 10। দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে, 3/2, 1.5 ঘন্টা প্লাস 3 ঘন্টা। আচ্ছা 1.5 ঘন্টা, 3/2 মানে কত, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা প্লাস 3 ঘন্টা মানে কত, 4.5 ঘন্টা হয়ে গেল। তো যেহেতু ম্যাচ করে যাচ্ছে, সেজন্য আমাদের 5 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। এছাড়া অন্য কোনো যদি 4 বসাও, 4 বসালে কত হবে, 30 / 19, 30 / 19 প্লাস 30 / 15 থেকে 4 মাইনাস করলে 11। এটা কি কখনোই 4.5 ঘন্টা আসা সম্ভব? ইয়েস অর নো? তুমি দেখতেই পাবে এই ক্যালকুলেশন থেকে কখনোই 4.5 ঘন্টা আসবে না, আর যাই আসুক। তাহলে এই অপশন এলিমিনেট হয়ে যাবে। এই রকম সেম এই অপশনগুলো এলিমিনেট হয়ে যাবে, সবকটা এলিমিনেট করে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। তো এখানে 30 / 15 + v প্লাস 30 / 15 - v, দ্যাট ইজ ইকাল টু 4.5। এটা মানে কত, 9/2। এটাকে নর্মাল যদি তুমি ক্যালকুলেশন করতে চাও, তাহলে কি কি পাবো দেখো। প্রথমে আমি 30টাকে কমন নিয়ে নিলাম, নিয়ে আমি ভেতরের ক্যালকুলেশনটা যদি করি, তাহলে 15 + v * 15 - v, তাহলে ওপরে কি পাবো, 15 - v প্লাস অফ 15 + v, দ্যাট ইজ ইকাল টু 9/2। নেক্সট স্টেপে কী পাবো, ভিভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 30। তাহলে 30 × 30, 15 × 15 30 হয়ে গেল, ডিভাইডেড বাই 15² - v² ইকুয়াল টু 9/2। তো এখান থেকে যদি 9 দিয়ে করি, 3 × 10 = 10, দেখো এটা 900 হয়ে গেলে 100 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি 15² মানে 225 মাইনাস v² ইকুয়াল টু 200। নেক্সট লাইনে পাচ্ছি v² ইকুয়াল টু, আমরা কত পেয়ে যাচ্ছি, 25 পেয়ে যাচ্ছি। নেক্সট ভি ইকুয়াল টু 5, প্লাস মাইনাস 5 হয় অবশ্যই, ভেলোসিটি আমরা পজিটিভ ভ্যালুটা নেবো, তো সেক্ষেত্রে আমরা ভি এর ভ্যালু 5 পেয়ে যাচ্ছি এবং আনসার উইল বি ভিএস। আমরা ভিটাকেই ভিএস নোট করেছিলাম, তো ভিএস ভেলোসিটি অফ স্ট্রিম ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। যদি আমরা বাই ক্যালকুলেশন মেথডে করতে চাই, এভাবে শর্ট আউট করবো। ওকে। তাহলে নেক্সট কোশ্চেন আমরা যদি সর্ট আউট করি, যে এই মোটরবোট ক্যান ট্রাভেল 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইফ travel 91 kilometer downstream in a river and then return to the same place, taking to altogether 20 hours the rate of the flow of the river। তো সেম কোশ্চেন বলছে, আমি ডাইরেক্ট যদি সর্ট আউট করি, এটাকে ডাইরেক্ট সলভ করলে 91 ডিভাইডেড বাই 10 প্লাস ভি প্লাস 91 ডিভাইডেড বাই 10 মাইনাস ভি, এটার ভ্যালুটাই হবে 20 আওয়ার্স। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে 91 কমন নিয়ে নিলে নিচে 100 মাইনাস v² থেকে যায়, আর একটা কী হয়ে যাবে বলো তো, 10 মাইনাস ভি প্লাস 10 প্লাস ভি, তার মানে 20 হয়ে যায় এটা।
একবারে নোট করলাম কিন্তু, আচ্ছা চলো একটা লাইন নোট করে দিই, নইলে তোমাদের প্রবলেম হতে পারে। এই ভিভি ক্যান্সেল হয়ে 20 হলো, দ্যাট ইজ ইকুয়াল টু 20। তো এখান থেকে যদি 20ও ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 100 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 91, দেন ভি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ভি ইকুয়াল টু তাহলে 3 পেয়ে যাচ্ছি। 3 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। তো নর্মাল ক্যালকুলেশন করলেও আমরা 3 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব। আর আদারওয়াইজ আমরা অপশন টেস্ট করতেই পারি। এখানে যদি কেউ অপশন টেস্ট করতে চাও, এখান থেকে অপশন টেস্ট যদি 3 ভ্যালু বসাও, দেখো এমন একটা ভ্যালু বসাবে যেন এটা ডিভাইড করা যায়। তো 3 আসলে তুমি সেক্ষেত্রে আনসার 3 ভ্যালু বসলে 13, 91কে 13 দিয়ে ডিভাইড করবে এবং 91কে 7 দিয়ে ডিভাইড করলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা এই ম্যাথমেটিক্সগুলো সলভ করবো নর্মাল প্রসেসে, একদম নর্মাল স্টেপ বাই স্টেপ করলেই আনসার পেয়ে যাবে। ওকে, তো যদি 91কে আমরা 13 দিয়ে ডিভাইড করবো, বলে নিই 91কে 7 দিয়ে ডিভাইড করবো। তো 13 দিয়ে ডিভাইড করলে 7 হয়, আর 7 দিয়ে ডিভাইড করলে 13 হয়। তো টোটাল হয়ে গেল 20 আওয়ার্স, এটা ম্যাচ করে যাচ্ছে। তো আমাদের 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশনে যদি আমরা অপশন টেস্টে যদি 3 পুট করি। ওকে, তো নেক্সট কোশ্চেন, এ বোট রানিং আপস্ট্রিম টেক 8 আওয়ার্স 48 মিনিটস টু কভার এ সার্টেন ডিস্টেন্স। ওকে, আপস্ট্রিমে যদি যায় সে 8 ঘন্টা 48 মিনিট সময় নেবে আপস্ট্রিমের মধ্যে। আপস্ট্রিম মানে কি, স্রোতের বিপরীত। হোয়াইল ইট টেক্স 4 আওয়ার টু কভার দ্য সেম ডিস্টেন্স রানিং ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে যাওয়ার সময় মানে স্রোতের অনুকূলে যাওয়ার সময় সে 4 ঘন্টা সময় নেয়। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য ওয়াটার কারেন্ট রেসপেক্টিভলি। তো এই ম্যাথমেটিক্সটা কীভাবে আমরা সলভ করতে পারবো, দেখো প্রথম কথা এখানে টাইম রেশিও দেওয়া রয়েছে। টাইম রেশিও যদি দেওয়া থাকে আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমের, তো ডাউন স্ট্রিমের ধরে নাও টাইম রেশিও কত রয়েছে, ডাউন স্ট্রিম ইজ টু আপস্ট্রিম। আমি ডাউন স্ট্রিম ইজ টু আপস্ট্রিম যদি করি, ডাউন স্ট্রিমের 4 ঘন্টা আর আপস্ট্রিমের কত 8 ঘন্টা 48 মিনিট, মানে কত 48/60। তো এটা 12 দিয়ে করলে 4 বারং 48, 5 বারং 60, তাহলে রেশিওটা কত আসছে 4:5 40 আর 4 44/5, দ্যাট ইজ ইকুয়াল টু রেশিও 20, 4 5 20 44। আচ্ছা, ক্যান্সেলেশন 4 দিয়ে হবে না, 5 আর 4 দিয়ে করলে 11, অর্থাৎ টাইম রেশিও 5 ঘন্টা রাখলে এটা লাগবে 11 ঘন্টা। তার মানে ভেলোসিটি রেশিও কত হবে বা স্পিড রেশিও কত হয়, ভেলোসিটি রেশিও টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার অনুযায়ী 11:5। তো এখন আমরা বোট অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টারে যদি চলে যাই, ডাউন স্ট্রিমের ভেলোসিটি 11 ইউনিট, আপ স্ট্রিমের ভেলোসিটি 5 ইউনিট। ওকে, তাহলে রেশিওটা কত হবে, বোট ভেলোসিটি অফ বোট আর ভেলোসিটি অফ স্ট্রিম যদি হয় 11 + 5 ডিভাইডেড বাই 2 আর 11 - 5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকাল টু, এটার ভ্যালু দিয়ে দিচ্ছে দেখো 16/2 মানে 8 ইউনিট, এবং এটা 6 ডিভাইডেড বাই 2 মানে 3 ইউনিট। তাহলে আমাদের রেশিও ভ্যালু কত হয়ে যাবে, ভেলোসিটি অফ বোট ইজ টু ভেলোসিটি অফ স্ট্রিম, দ্যাট ইজ ইকাল টু 8:3 ইজ দ্য কারেক্ট আনসার। এছাড়াও তোমরা অপশন টেস্টও করতে পারো, তাহলেও তোমরা সেম আনসার পাবে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, এ বোট ইজ মুভিং 2 কিলোমিটার এগেনস্ট দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম ইন 1 আওয়ার। দেখো এখানে এগেনস্ট দ্য কারেন্ট মানে কি, স্রোতের বিপরীতে, এগেনস্ট তার মানে স্রোতের বিপরীতে মানে নদী সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায়, আপ জায়গা থেকে ডাউনের জায়গায় যায়। তো স্রোতের বিপরীতে মানে কি, তুমি ওপরের দিকে যাচ্ছ, সেই জন্য এটাকে আপস্ট্রিম দিয়ে ডিনোট করা হয়। আপস্ট্রিমের ভেলোসিটি 2 কিলোমিটার যাচ্ছে প্রতি ঘন্টায়, মানে 2 কিমি পার আওয়ার, এটা দেওয়া রয়েছে। এবং সেম জিনিস বলে দেওয়া রয়েছে, যদি সে মুভ করছে 1 কিলোমিটার ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, ডিরেকশন অফ দ্য কারেন্ট মানে স্রোতের দিকে, মানে ডাউন স্ট্রিমে তার ভেলোসিটি কত, 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় লাগে। তাহলে 10 মিনিটে যদি সে 1 কিলোমিটার রাস্তা যায় 60 মিনিট, অর্থাৎ তার ভেলোসিটি কত হবে, 60 মিনিটে সে 100 কিলোমিটার 6 কিলোমিটার রাস্তা যাবে। তো 6 কিমি পার আওয়ার, দ্যাট ইজ ইউর দ্যাট ইজ ডাউন স্ট্রিম ভেলোসিটি। তো হাউ লং উইল ইট টেক টু বোট টু গো 5 কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার, 5 কিলোমিটার স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় নেবে। তো 5 কিলোমিটার স্থির জলে যেতে ফাইন্ড আউট করতে গেলে আমাদেরকে বোটের স্পিড ফাইন্ড আউট করতে হবে। এবং বোটের স্পিড ফাইন্ড আউট করার জন্য যারা আমার রেগুলার ক্লাস করেছো তাদেরকে বলা রয়েছে যে আমরা প্লাস সাইন দিয়ে এখানে ডাউন স্ট্রিমের ভেলোসিটি লিখতে পারবো, এখানে আপ স্ট্রিমের ভেলোসিটি লিখতে পারবো, আর ভেলোসিটি অফ বোট যদি নোট আউট করতে পারি 6 + 2 ডিভাইডেড বাই 2।
দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 4 কিমি পার আওয়ার। তো 4 কিমি পার আওয়ার যদি ভেলোসিটি হয় তাহলে সে কত সময় নেবে, টাইম টেকেন বাই দ্য বোট 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটার ডিভাইডেড বাই 4 কিমি পার আওয়ার, এত আওয়ার সময় নেবে। এত আওয়ার মানে কত, 1 ঘন্টা 1/4 ইন্টু 60 এত মিনিট। তো 4 দিয়ে করলে আমরা পেয়ে যাচ্ছি 1 ঘন্টা 15 মিনিট is the correct answer. So option 3, I think option 3 is the correct answer. Clear? Next question, a man rows 12 kilometer in 5 hours against the stream. অর্থাৎ এই যে ভ্যালুটা দেওয়া রয়েছে 12 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টা এগেইনস্ট দ্য স্ট্রিম, অর্থাৎ এটা আপ স্ট্রিমের ভ্যালু দেওয়া রয়েছে কত 12 ডিভাইডেড বাই 5 কিমি পার আওয়ার, এই ভ্যালুটা দেওয়া রয়েছে। তো আমি যদি এটা এখন সলভ করতে চাই 12 বাই 5 মানে 2.4 কিলোমিটার পার আওয়ার, এটা এইভাবে নোট আউট করে রাখলাম। তো এরপর নর্মাল সলভ করার জন্য যদি ম্যাথটা যাই, তো আপস্ট্রিমের ভ্যালু কত দেওয়া রয়েছে 2.4 দেওয়া রয়েছে বা 12 ডিভাইডেড বাই 5 কিলোমিটার পার আওয়ার, একই ব্যাপার। এবং দ্য স্পিড অফ দ্য কারেন্ট বিং 4 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা কারেন্টের স্পিড মানে ভেলোসিটি অফ স্ট্রিম দেওয়া রয়েছে, ভেলোসিটি অফ স্ট্রিম 4 কিমি পার আওয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ এইখানে 4 কিমি পার আওয়ার বসিয়ে দিলাম। তো যদি আমাদের নিচের দুটো ভ্যালু দেওয়া রয়েছে উপরে কি ভ্যালু বসায় প্লাস করে বসিয়ে দিতাম, কারণ যদি এখন কেউ ফর্মুলা বা ফরম্যাট মনে করতে চাও তাহলে তারা বলতেই পারো যে স্যার আমরা জানি ডাউন স্ট্রিম ভেলোসিটি আপস্ট্রিম ভেলোসিটি মানে ভেলোসিটি অফ বোট মাইনাস ভেলোসিটি অফ স্ট্রিম, সেক্ষেত্রে ভেলোসিটি অফ বোট যদি ফাইন্ড আউট করতে চাই আপস্ট্রিম ভেলোসিটি প্লাস ভেলোসিটি অফ স্ট্রিম অ্যাড করতে হয়। এখন এটা আদারওয়াইজ আমি আরও এটা না জেনে কুইক সলভ করার জন্য তোমাদেরকে বলেছিলাম নিচের দুটো ভ্যালু দেওয়া থাকলে উপরে প্লাস করে বসিয়ে দিতে হয়, তাহলে 6.4 ইজ দ্য কারেক্ট আনসার এখানে। সরি, তো এখানে 6.4 যদি হয় ভেলোসিটি অফ বোট, তাহলে এখানে জানতে চাইছে হোয়াট টাইম উইল বি দ্য টেকিং টু রো 15 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম। উইথ দ্য স্ট্রিম মানে কত, উইথ দ্য স্ট্রিম মানে অ্যালং দ্য স্ট্রিম বা ডাউন স্ট্রিমে সে যদি 15 কিলোমিটার যেতে চায় তাহলে তার কত সময় নেবে। তো ডাউন স্ট্রিমে গেলে সে ভেলোসিটি অফ বোট আর স্ট্রিমের ভেলোসিটি দুটো অ্যাড হয়ে 10.4 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো এখন 15 কিলোমিটার যেতে সময় কত নেবে, এটা এসটিডি ফরম্যাটে যদি কেউ বলতে চাও এসটিডি ফরম্যাট নর্মাল ভাগ করে দিলেও আমরা পাবো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি এসটিডি ফরম্যাট হলে এটা 10.4 কিলোমিটার পার আওয়ার রয়েছে, টাইমটা কত জানতে চেয়েছে আর ডিস্টেন্সটা 15 কিলোমিটার বলেছে, তাহলে 15 ডিভাইডেড বাই 10.4 ইজ দ্য কারেক্ট আনসার, এবং পয়েন্ট তুলে দিলে এটা 0 হয়ে গেল। তো 150কে যদি তুমি 104 দিয়ে ভাগ করে দাও তাহলেই তোমার আনসার চলে আসবে। তাহলে কত আসছে 150কে যদি তুমি ভাগ করো 104, তাহলে নর্মালি তুমি পেয়ে যাচ্ছ ধরে নাও, তো দ্যাট ইজ ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 52। তো আমরা তাহলে কি বলতে পারি 1 ঘন্টা 23 ডিভাইডেড বাই 52 এত প্লাস এত ঘন্টা, তো 1 ঘন্টা 23 ডিভাইডেড বাই 52 আওয়ারকে যদি আমরা মিনিটে কনভার্ট করে নিই, এটাকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে গুণ করে নেবো, 60 দিয়ে গুণ করলে কত হবে এত মিনিট হয়ে গেল। তো 60 দিয়ে 4 রং 52 আর 4 15 60, তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু 1 আওয়ার। দেখো 13 নিচে থাকবে কিন্তু উপরে কত ভ্যালু আসছে 3 5 15, শেষে কিন্তু লাস্ট ডিজিট যদি আমরা চিন্তা ভাবনা করি আমাদের 5 আসবে। তো এখানে একমাত্র চেক করতে থাকো 3 6 18 সাথে কখনোই হবে না, 3 4 12 সাথে হবে না, 3 7 21 7, 3 5 15 আর 7। তো এইভাবে চেক করে নিলে আমরা আমাদের আনসার বলতে পারবো। তো দেখে নিই 23 আর 15 যদি গুণও করে নাও তাহলে আমরা পাচ্ছি 345 ডিভাইডেড বাই 13, তাহলে 345কে তুমি 13 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ 26 পূর্ণ, তাহলে দ্যাট ইজ ইকাল টু 1 ঘন্টা 26 পূর্ণ 27/13 মিনিট। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। তো এই ক্ষেত্রে এই আনসারটা আমরা পেয়ে যাবো 1 ঘন্টা, এই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এখানে আরেকটা কি করতে পারি, এই জায়গায় এই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করার জন্য সেখানে আমরা কি ফরম্যাটটা করতে পারি দেখো। তো 345 রয়েছে, 345 ডিভাইডেড বাই 13 রয়েছে, তার মানে যাই হোক না কেন এটা সামথিং 26 পূর্ণ 13 7 যাই হোক না কেন 3 6 18, শেষে 8 থাকবে, 8-এর সঙ্গে 7 যোগ করলে কত আসবে, এই লাস্ট ডিজিটটা আসবে 5 আসবে,
সেই জন্য আমরা এটা লাস্ট ডিজিট চেক করা, পরবর্তী সময় রেগুলার ক্লাসেও তোমরা শিখবে এই সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যার লাস্ট ডিজিটকে গুণ করানো। এটা করলে কত হবে, 3 ইন্টু 4, 3 4 12 প্লাস 7, তার মানে কত হয় 12, 2 হচ্ছে আর 7 9 হচ্ছে, কিন্তু আসা উচিত 5, যেখানে যেখানে 5 আসবে সেটাই আনসার, সেই জন্য অপশন সি হবে না। এটা 3 5 15 প্লাস 7, 15-র সাথে কত হয়ে যায় 22, 2 হয়ে যাচ্ছে লাস্ট ডিজিট, তাহলে বিও হবে না। এটা 3 7 21 মানে 1 প্লাস 7 দ্যাট ইজ ইকুয়াল টু 8, এটাও হবে না। অপশন এতে যদি দেখো 3 6 18, 8-এর সঙ্গে যদি 7 যোগ করো, দেখো 5 শেষে আসছে, তাহলে এটা দ্যাট ইজ ইউর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা জাস্ট ক্যালকুলেশন শর্ট আউট করার জন্য, কুইক আনসার করার জন্য এইগুলো প্রসেস কিছু রয়েছে, টোটাল মেনটেন করবো আমরা, ওকে। আদারওয়াইজ তোমরা ক্যালকুলেশন করে আনসার বলতে পারো, ওকে। Question: A does 4/5 of a work in 20 days. He then call in B and they together finish the remaining work in 3 days. How long B alone would take to do the whole work? পুরো কাজটা B একা যদি করতো কত দিনের সময় নিত সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো নর্মালি ম্যাথটা যদি তুমি সলভ করতে চাও, কিভাবে সলভ করবে দেখো। নর্মালি এখানে যে ইনফরমেশান দেওয়া রয়েছে সেখানে দেখো, তার মানে এ যে কাজটা করেছে সেটা 20 দিনে করেছে, কত 4/5 অংশ করেছে ইন 20 ডেজ, এটা একটা দেওয়া রয়েছে। আর বাকি কাজটা এ আর বি যদি দুজন মিলে করে, বাকি কাজ মানে কি 5 ভাগের 4 ভাগ কমপ্লিট হয়ে গেছে, মানে 5 ভাগের 1 ভাগ বাকি রয়েছে, সেটা করেছে দুজন মিলে 3 ডেজ। তো এখান থেকে দুটো ইনফরমেশান থেকে তুমি বলতে পারো, দেখো একটা কাজের 5 ভাগের 4 ভাগ যদি সে 5 ভাগ কাজের 4 ভাগ যদি 20 দিনে করে, তাহলে পুরো কাজটা সে কত দিনে করবে, 25 দিনে করবে। তো সেই জন্য এখানে 20 ইন্টু 5/4 করে নেওয়া হচ্ছে, যাতে করে তুমি ডাইরেক্ট বলে দিতে পারো 25 ডেজে কমপ্লিট করবে। এ তাহলে 25 দিনে কমপ্লিট করবে, আর এবিকে যদি করানো হতো তাহলে এবি পুরো কাজটা 15 দিনে কাজটা কমপ্লিট করবে দুজন মিলে একসঙ্গে। তো এখন বি একা কত দিনে করবে, আমাদের চেনা ফরম্যাটে পড়ে যাচ্ছে, সেই এ দেওয়া রয়েছে, এবি দেওয়া রয়েছে, সেক্ষেত্রে বিটা কত হবে সেটা জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে কি, চলো ফাইন্ড আউট করো। এ 25, বি জানতে চাওয়া হয়েছে, আর এ বি কত দেওয়া রয়েছে 15। তো এলসিএম ভ্যালু ধরে নাও না 150, এলসিএম ভ্যালু 150 ধরে নিলে, তাহলে এ কত 6 ইউনিট কাজ করবে, এ বি একসঙ্গে প্রতিদিন 10 ইউনিট কাজ করবে। সুতরাং বি প্রতিদিন 4 ইউনিট কাজ করবে, তাহলে 150 ইউনিট কাজ করতে গেলে বি এর টোটাল সময় লাগবে 150/4। তো ডেজ ইকুয়াল টু কত হবে, 150 divided by 4, that is equal to 75 divided by 4, that is equal to 37 whole 1/2, 37 শূন্য 1 2 3, that is your answer. Option C is the correct answer, okay. A policeman strayed a robber from a distance of 300 meters. The robber also noticed the policeman and started running at 8 km/h. The policeman also started running after him at the speed of 10 km/h. Find the distance that the robber would run before the being robber. Find the distance that the robber would run before being caught. তো এই ম্যাথমেটিক্সটা যখন তুমি সলভ করতে যাবে, কিভাবে সলভ করবে, প্রথম আমরা এটার বেসিকটা বোঝার চেষ্টা করি, তারপর শর্টকাট প্রসেস আমরা অ্যাপ্লাই করব। তো নর্মালি একটা পুলিশ ধরে নাও, এই পয়েন্টে পুলিশ আছে আর রবার রয়েছে এখানে, মানে অর্থাৎ পুলিশের থেকে আমি 300 মিটার দূরে যে ডাকাত রয়েছে, ডাকাতটা রয়েছে, সে 300 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। এরপর হঠাৎ দেখতে পেলো রাবারটা যে পুলিশ ছুটে আসছে, তো এও ছুটতে শুরু করলো। এ ছুটতে শুরু করছে কত কিলোমিটার, 8 কিলোমিটার/আওয়ার। 8 কিলোমিটার/আওয়ার মানে কত, 8 কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে পারো, 5/18 এত মিটার/সেকেন্ড। আবার এটার ভ্যালু রয়েছে 10, সেখানে কিলোমিটার/আওয়ার, তো সেটাকেও তুমি 5/18 দিয়ে গুণ করতে পারো। গুণ করলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেট আমাদের ক্যালকুলেশনটা বড় হয়ে যেতে পারে। তো এই জায়গায় এসে আমরা ক্যালকুলেশন জাস্ট এটাকে চেঞ্জ করতে হলেও হতে পারে। আমি এখন ক্যালকুলেট কি করছি, গল্পটা কি, আলটিমেট এখানে 8 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে আর পুলিশ কত 10 কিলোমিটার/আওয়ারে ছুটতে শুরু করছে। তো তারা যখন মিট করবে, ধরে নাও এই পয়েন্টে মিট করলো, মিটিং পয়েন্ট এই পয়েন্টে, তো সে কি রবার টি সময় পর এখানে এসে পৌঁছাবে, পুলিশ টি সময় পর এখানে এসে পৌঁছাবে, টোটাল সময়টা এখানে। তো
পুলিশ যে রাস্তাটা যাচ্ছে দেখো 10T, এই রাস্তাটা যাচ্ছে টোটাল, এই রাস্তাটা পুলিশ পি থেকে এম পয়েন্ট, পি থেকে এম পয়েন্ট, ওকে 100T, এত দূর রাস্তা, এটাই তো ডিস্টেন্স কভার বাই পুলিশ। আরেকটা কি বলতে পারি, রাবার আর এম, এই রাস্তাটা কত, সেই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে দেখো 8T। তো এই 10T আর 8Tর এই ভ্যালু, এই দুটোর পার্থক্য কি, 10T মাইনাস 8T, দ্যাট ইজ ইকুয়াল টু 300 মিটার। মিটার তো বললে হবে না, এগুলো কিলোমিটার পার আওয়ারে আছে, মানে এটাকেও কিলোমিটার পার আওয়ারে নিয়ে চলে যাও। মিটার থেকে কিলোমিটার নিয়ে যেতে গেলে কত দিয়ে করবো, 1000 দিয়ে ডিভাইড করে দিলাম। দেন এখান থেকে আমরা টি ইকুয়াল টু পেয়ে যাবো 2T ইকুয়াল টু টি, সরি 2T ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 1000। তো এখানে জায়গা নেই, তো এটা 0 0 ক্যান্সেল করে দাও, 3/10 হচ্ছে। তো এরপর আমি ওপরে যদি ক্যালকুলেশনটা করতে থাকি, তো নর্মালি যে ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছি 2T ইকুয়াল টু 3/10, দেন টি ইকুয়াল টু 3/20। এখন এত ঘন্টাকে যদি আমি মিনিটে কনভার্ট করে নিই, তাহলে 60 মিনিট, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, বা আমি এত আওয়ার এখানে জানতে চেয়েছে কি, ফাইন্ড দ্য ডিস্টেন্স দ্যাট, ওকে ডিস্টেন্স, তাহলে কত সময় পর, 3/20 ঘন্টা পর সে চোরটাকে ধরেছে। এখন বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স দ্যাট রবার উড দ্য রান বিফোর বিং কট, তার মানে রবার, ডাকাতটা এখান থেকে এখান পর্যন্ত আসতে সে কতটা রাস্তা কভার করেছে সেটা জানতে চেয়েছে। তাহলে ডিস্টেন্স কভার বাই রবার কত হবে, ডিস্টেন্স কভার করেছে কত, 80, একটু আগেই আমরা নোট করেছি 80, দেন 80 ইকুয়াল টু কত, 8 ইন্টু 3/20, দ্যাট ইজ ইকুয়াল টু এত কিলোমিটার। এখন কিলোমিটারে না দিয়ে তোমাকে মিটারে আনসার দিতে হবে। মিটারে যদি আনসার দিতে চাও সেক্ষেত্রে 8/3/20 ইন্টু, এটাকে মিটারে আনসার দিতে গেলে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে 0 0 ক্যান্সেল করে দাও, আর এটা 4, তাহলে 3 4 12 হয়ে গেল, আর 2 শূন্য, 1200 মিটার দূরে গিয়ে চোরটি পুলিশটাকে ধরবে, অর্থাৎ চোরটি 1200 মিটার বেশি চলে যাবে, সেখান থেকে তারপরে ক্যাচ করবে। ক্লিয়ার? এইবারে এই ম্যাথমেটিক্সটাই যখন ইন এক্সাম হলে তুমি সলভ করতে চাইবে, সেক্ষেত্রে কি করে সলভ করবে? তো আমরা কি জানি, আমরা জানি যে যখন সেম ডিরেকশানে একজন 8 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে আর একজন 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সেম ডিরেকশান মানে এস ইন্টু টি ইকুয়াল টু টি, এই ফরম্যাটে যদি আমরা সলভ করতে চাই, তাহলে এস কত হবে বলো তো, রিলেটিভ একই, সেম ডিরেকশান বলে মাইনাস হয়। সুতরাং আমি এখানে কত বলে দেবো, এটা 2 কিলোমিটার পার আওয়ার, মাইনাস করে ডাইরেক্ট বসিয়ে দিলাম, ইন্টু টাইম টি, যেটা আমি জানি না, এই বক্সটা ফাঁকা রাখলাম, আমরা যেভাবে শিখেছি, দ্যাট ইজ ইকাল টু 300 মিটার। 300 মিটার তো বললে হবে না, সেটাকে কিলোমিটারে নিয়ে নাও। তাহলে এখানে আনসার কত আসবে, তুমি বলবে যে স্যার এখানে আনসার আসবে 0 কেটে নিলে 3/10 ইন্টু 2, এত আওয়ার। এখন এত আওয়ারকে আমরা টোটাল, এত আওয়ার যদি সে চায়, তাহলে তুমি পেয়ে যাচ্ছ, সরি, টোটাল কত সময় পর ধরবে। এখন ডাকাতটা, চোরটা বা ডাকাত, সে কত দূরত্ব যাবে, ডিস্টেন্স ইকুয়াল টু তার দূরত্ব কত, 8 ইন্টু 3/20, এত কিলোমিটার। এর পরের স্টেপ মিটারে কনভার্ট করে নাও, তাহলে 1000 দিয়ে মাল্টিপল করে দিলে মিটার হয়ে গেল, এবং আনসার তুমি কুইক পেয়ে যাচ্ছ। 0 0 ক্যান্সেল করে দাও, 4 হয়ে যাবে 1200। তো এখানে আমরা রিলেটিভ স্পিডে যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করব। ওকে, ক্লিয়ার? A swimmer swimming from a point P against the current for 6 minutes and the swim back along the current for next 6 minutes and reach at a point Q. If the distance between P and Q is 120 meter, then the speed of the current in কিলোমিটার পার আওয়ার। তো দ্যাটস অল। এখানে কি আমি যদি ড্রয়িংটা বলি, যদিও ড্রয়িং এখানে প্রয়োজন নেই, তবু যদি ড্রয়িং বলি, ধরে নাও এটা পি পয়েন্ট, এখান থেকে তুমি ধরে নাও এগেনস্টে যাচ্ছ, এটা পি পয়েন্ট। তো প্রথমে স্রোতের বিপরীতে যাচ্ছ, কারণ আমি এই দিকে আসলাম, এবং কত মিটার এসেছে, 6 মিনিট এসেছে। তারপর তুমি আবার ব্যাক করছো, তখন কোন দিকে যাচ্ছ, স্রোতের দিকে যাচ্ছ। তো স্রোতের দিকে যদি 6 মিনিট যেতে থাকো, তাহলে কি হবে, বেশি পথ আরও, এখানে পিতে না বেশি দূর চলে যাবে এবং কিউ পর্যন্ত এসে পৌঁছাবে। এখানে
তোমাকে বলে দিয়েছে এই যে ডিস্টেন্সটা, এই কতটা এক্সট্রা ডিস্টেন্স চলে গেছে, 120 মিটার চলে গেছে। তো আলটিমেট এখানে কোশ্চেন কী হবে বলো তো? কোশ্চেন অনুযায়ী এখানে স্রোতের প্রতিকূলে আমরা আপস্ট্রিম ভেলোসিটি কত আপস্ট্রিম জানি, স্রোতের অনুকূলে ভেলোসিটি কত ডাউনস্ট্রিম জানি। তো নর্মালি যদি আমরা কোশ্চেনটাকে বলি যে 6 মিনিটে এখন মিনিটটাকে যদি আওয়ার করে নিতে চাই তাহলেও হবে বা সেকেন্ড করলেও হবে। তো আমি এত কিছু না ভেবে চলো 6 মিনিটকে আমি আওয়ারে করে নিচ্ছি, আওয়ার না এখানে মিটার রয়েছে, তবে সেকেন্ডে করে নিই। 6 × 60 এত সেকেন্ডে ডাউন স্ট্রিমে ডিএস এই পরিমাণ এত কিলোমিটার যাবে, মাইনাস অফ 6 মিনিটে আপ স্ট্রিমে কত ইউএস, এটা সমানই কত দূরত্ব ডিফারেন্স 120। ওকে, তো এখান থেকে ডিএস মাইনাস ইউএস এই ভ্যালু কত পেয়ে যাচ্ছি 120 ডিভাইডেড বাই 6 × 60। তো এখান থেকে 6 × 60 করলে দ্যাট ইজ ইকুয়াল টু 3, 1/3 পেয়ে গেলাম। ওকে, তো এই যে 1/3 পেয়ে গেলাম, এই ভ্যালুটাকে এবারে আসো ডিএস মাইনাস ইউএস করলে কি পাই, আলটিমেট আমরা কি পাই সেটা দেখো। ডাউন স্ট্রিম মানে ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ স্ট্রিম মাইনাস ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ স্ট্রিম, এটা মানেই তো 1/3। আচ্ছা লেটস মি সি চেক। ওকে, কোনো ক্যালকুলেশন এরর নেই। ওকে, তো এখানে 2vs ইকুয়াল টু 1/3, তো vs ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 1/3, 2 × 16। তো এত মিটার পার সেকেন্ড, এখন মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করব, 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 × 6 = 18 হয়ে গেল। তাহলে আমাদের 0.6 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাচ্ছে 0.6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এটা কিছুই না, তুমি যদি এখান থেকে ডাইরেক্ট সলভ করতে চাও ইন এক্সাম হলে কি করবে, 6 কমন নিয়ে নেবে। 6 কমন নিয়ে নিলে একদম ডাইরেক্ট ডিএস মাইনাস ইউএস মানে তুমি জানবে 2vs ইকুয়াল টু 120। তাহলে ভিএস ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ভিএস ইকুয়াল টু দেখো 6 × 12 মানে 10 হয়ে যাচ্ছে। 10কে এখন এটা কি মিটার পার মিনিট, কিন্তু খেয়াল রাখো এই ইউনিটটাকে শুধু চেঞ্জ করে নাও, মিটারকে যদি কিলোমিটারে নিয়ে যাও 1000 দিয়ে ভাগ করো, আর মিনিটকে যদি আওয়ারে নিয়ে যাও 60 দিয়ে ভাগ করা, 60 দিয়ে ভাগ করা মানে 60 ওপরে চলে যাওয়া, ব্যাস দুটো জিরো কেটে দিলে তোমার আনসার হয়ে যাবে 0.6। তো ইন এক্সাম হলে এটা এই ফরম্যাটে করবে, জাস্ট দুটো লাইনে আমরা সলভ করতে পারবো। ওকে, তো স্যার এবং ডাউট সেশনের পরবর্তী কোশ্চেন তোমাদের, এ কপার স্ফিয়ার অফ ডায়ামিটার 18 সেন্টিমিটার ইজ ড্রন ইনটু এ ওয়্যার অফ ডায়ামিটার 6 মিলিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তো এই কোশ্চেনটা তুমি যখন সলভ করবে, কি একটা স্ফিয়ারকে মেল্ট করে সেখান থেকেই তুমি তৈরি করবে একটা তার, যে তারটার ডায়ামিটার দিয়ে রয়েছে 6 মিলিমিটার। তো একটা সেন্টিমিটার একটা মিলিমিটার, প্রথমেই যেটা কাজ হবে দুটোকেই সেন্টিমিটার বা দুটোকেই মিলিমিটারে কনভার্ট করে নেওয়া। তো আমি ডাইরেক্ট একদম কোশ্চেনে অ্যাপ্রোচ নেবো দুটোকে কীভাবে মিলিমিটারে। তো আমার স্ফিয়ারের ভলিউম কত জানি, স্ফিয়ারের ভলিউম ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। তো ভ্যালু বসাতে থাকো 4/3 পাই, আর এর ভ্যালু কত এখানে 18 সেন্টিমিটার, এটা ডি এর ভ্যালু ডায়ামিটারে। তো আর এর ভ্যালু হবে কত 9 সেন্টিমিটার। এখন 9 সেন্টিমিটার মানে 9 কিউব, 9 × 9 এখন সেন্টিমিটার নেবো না, আমরা মিলিমিটারে কনভার্ট করে নিই, তার মানে আরও 3টে 10 থাকবে, 10-এর কিউব করে নিলাম। দ্যাট ইজ ইকুয়াল টু, এই ভলিউমটা কার সঙ্গে ইকুয়াল হবে, এই ওয়্যারের সঙ্গে ইকুয়াল হবে, ওয়্যারের ভলিউমের সঙ্গে ইকুয়াল হবে। ওয়্যারের ভলিউম কি, যদি ওয়্যারটাকে ড্র করতে চাই, দেখো এটা এর ডায়ামিটার 6 মিলিমিটার বলেছে, কিন্তু আমার তো দরকার বেস রেডিয়াস 3 মিলিমিটার হবে। তো এখানে আমাদের ফর্ম্যাট কি পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো এটা একটা সিলিন্ডারের মতো রয়েছে, তো সিলিন্ডার পাই আর স্কোয়ার এইচ, সেই ভ্যালুটা বসাও, পাই আর স্কোয়ার মানে 3 × 3 ইন্টু এইচটা তোমাকে জানতে চেয়েছে লংটা কত হবে। তো এইচ ইকুয়াল টু কী বলবে, পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কি ক্যান্সেল হবে 3 × 3 = 9 একটা ক্যান্সেল হচ্ছে, এখানে 3 × 3 = 9 বসে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু দেখো 3 × 27 আর 108 ইন্টু 10³ এত মিলিমিটার থেকে যদি মিটারে নিয়ে যাও তাহলে 10³ দিয়ে বা 1000 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে কত হয়ে যাবে 108 মিটার। তো আনসার হয়ে যাবে কত 108 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে।
তো আজকে তোমাদেরকে আমি মেসেজ করে দিয়েছিলাম যে যার যা ডাউট আছে তোমাদের ডাউট সেশনের জন্য। তো ফার্স্ট কোশ্চেন এটা দেওয়া ছিল, সেকেন্ড কোশ্চেন এটা, এবং থার্ড কোশ্চেন এটা। তো তিনটে কোশ্চেনই আমরা সলভ করলাম, এবং চলো আজকে আর কোনো কোশ্চেন দেওয়া নেই। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট অল অফ ইউ। ওকে। স্যার 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 If x square minus 5x plus 1 equal to 0, then find the value of x to the power 6 plus x to the power 4 plus x square plus 1 divided by 5x cube. তো এই ম্যাথমেটিক্সটা আমরা কিভাবে সলভ করব? দেখো, নাম্বার ওয়ান, দুটো এক্সপ্রেশন এটা এবং এটা, এই দুটো এক্সপ্রেশনকে একটু ভেঙে দেখি সাজানো যায় কিভাবে। এটা রয়েছে 5x স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে আমি কি কি দেখতে পাচ্ছি? এখান থেকে দুটো ফরম্যাটে বলতে পারি যে এটা স্যার এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x হতে পারে। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে যদি আমি বোথ অফ সাইড এক্স দিয়ে ভাগ করি, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5। তো এই ফরম্যাটটা আমরা পেলাম যে প্রথম লাইনটা থেকে এই দুটো লাইন আমরা বলতে পারি। এইবারে চলো, এখানে যে ভ্যালুটা দেওয়া রয়েছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই আই থিঙ্ক 5x কিউব। তো এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে নোট করি, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নাও দুটো পার্ট থেকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 থাকছে, এবং নেক্সট টার্ম থেকে 1 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে, ডিভাইডেড বাই 5x কিউব। তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 5x কিউব। তো দ্যাট ইজ ইকুয়াল টু যদি আমরা ভ্যালু বসাই, এখন এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু 5x, তো এটা 5x বসালাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 5x কিউব। তো এখান থেকে আমি ক্যান্সেলেশন করলে দেখো 5 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এক্স এর সঙ্গে একটা এক্স ক্যান্সেল হলে এক্স স্কোয়ার থাকবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু এখন এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, আর 1কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো যে ভ্যালুটা এটা মানে আলটিমেট যেটা ফাইন্ড আউট করতে দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো কোশ্চেনটা কি, এখন আজকের সেশনেই তোমাদের এই ম্যাথমেটিক্সটা করানো হচ্ছে যে ইফ এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, দেন ফাইন্ড এক্স স্কোয়ার প্লাস 1/x, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? তো তার আনসার আমরা কি জানি? আমরা অবশ্যই বলতে পারি পি স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 5a স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 23 ইজ দ্য কারেক্ট আনসার। 23 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 23, দ্যাট ইজ ইউর আনসার। নেক্সট, তো এই কোশ্চেনটা আবার বললাম, এখন এই স্টেপটা কিভাবে হচ্ছে সেটা জানার জন্য দেখো আমরা কি বলেছিলাম, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 রয়েছে। তো এক্স স্কোয়ার জানতে বলেছে, মানে আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো। বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, তাহলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 25, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 2 ইকুয়াল টু 23। কিন্তু আমরা এই স্টেপটা এতটা স্টেপ না করে আমরা ডাইরেক্ট আমরা এটাকে অ্যাপ্লাই করব ফরম্যাট পি স্কোয়ার মাইনাস 2, যেখানে পি ইকুয়াল টু এখানে 5 দেওয়া রয়েছে, দেন 25 মাইনাস 2 ইকুয়াল টু 23 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা কুইক করার জন্য ফর কম্পিটিটিভ এক্সাম অনলি, আদারওয়াইজ তুমি লং প্রসেসেই সলভ করবে। এখন আসো এখানে এই পার্টটা কিভাবে করছি, এই পার্টটা তোমাকে সলভ করার জন্য যত তুমি কুইক তাড়াতাড়ি এটা ফরম্যাটটা, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এই জায়গাটা দেখে তোমাকে চিনতে হবে যে ঠিক আছে এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে ডাইরেক্ট আমার ভ্যালু আসতে পারে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সিজিএল এক্সাম সামনেই, কিছুদিনের মধ্যে সিজিএল এক্সাম হবে। তো যারা সিজিএল এক্সাম অ্যাটেন্ড করছো এবং বা যারা ইন ফিউচার যারা সিজিএল এক্সাম অ্যাটেন্ড করবে বা সিএইচএসএল, তো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন সেটগুলো যেখানে রয়েছে ম্যাথমেটিক্স 1, এইরকম অনেক কোশ্চেন সেট রয়েছে যেখানে প্রত্যেকটা কোশ্চেন সেটে 20টা করে কোশ্চেন রয়েছে, এবং সেগুলো তোমরা যদি সলভ করতে পারো তো অলমোস্ট সিজিএল এর যে সমস্ত কোশ্চেন এইবারের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কভার করা রয়েছে। তো প্রথমেই বলে রাখি, সিজিএল এর যে সমস্ত কোশ্চেনগুলো আমরা চুজ করেছি একটু টাফ থাকবে, ক্যালকুলেশনের দিক থেকে বলো বা আদার্স যে কোনো দিক থেকে বলো, একটু টাফনেসটা থাকবে এখানে। তো প্রথম কোশ্চেন যদি আমরা সলভ করার চেষ্টা করি, দ্য রেডিয়াস অফ স্ফিয়ার ইজ ইনক্রিজ বাই 150% বাই
হোয়াট পার্সেন্টেজ উইল ইট ভলিউম বি ইনক্রিজড, তো এটার ভলিউম কত ইনক্রিজ করবে। তো রেডিয়াসের সঙ্গে স্ফিয়ারের ভলিউম কি হয়, ধরে নাও কোনো একটা স্ফিয়ারের রেডিয়াস আর যদি হয়, এটা রেডিয়াস, তাহলে তার ভলিউম কত হবে, ভলিউম হয়ে যাবে আর কিউব, আর কিউব ইন দ্য সেন্স 4/3 পাই আর কিউব, এটা হয়ে গেল ভলিউম। তো এখন আমাদেরকে বলা হয়েছে যদি তার রেডিয়াস 150% ইনক্রিজ করে, তাহলে রেডিয়াস আগের থেকে এখন কত পার্সেন্ট ইনক্রিজ করছে, 150%। তাহলে 150% মানে কত, দেখো 3/2, 3/2, অর্থাৎ আগে যদি রেডিয়াস R1 যদি 2 ইউনিট হতো, এখন রেডিয়াস কত, R2 কত, 3 ইউনিট। তাহলে ভলিউম কত হবে, আমি রেডিয়াসের রেসপেক্টে ভলিউম আমি নোট করব। ওকে, তো রেডিয়াস অ্যান্ড ভলিউম, তো চেঞ্জ যেটা আসবে সেটা দেখো। তো রেডিয়াস ছিল 2, তাহলে ভলিউম এসে যাচ্ছে 2 কিউব, এবং যখন আমার রেডিয়াস হয়ে গেল 3 ইউনিট, প্রত্যেক 2 ইউনিটের সঙ্গে 3 ইউনিট ইনক্রিজ করছে, তাহলে কত, এখন কত ইউনিট রেডিয়াস, 3 আর 2 5 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি রেডিয়াস হয়, সেখানে ভলিউম কত হয়ে যাবে, 5 কিউব। এখন তোমরা বলতে পারো যে স্যার এই ম্যাথামেটিক্সটা আপনি 2 কিউব 3 5 কিউব কেন নোট করছেন, 4/3 পাই, এই জায়গাগুলো কোথায় রয়েছে। তো এই জায়গাগুলো তুমি যদি নোটও করো, আমি এখন আপাততভাবে নোট করছি, পরে আমি ক্যান্সেল করব। তো আগে ভলিউম ছিল কত, 4/3 পাই আর কিউব, এখন কত রয়েছে, 4/3 পাই 5 কিউব। তো কত পার্সেন্ট ইনক্রিজ করেছে এটা জানতে চাওয়া হয়েছে, তুমি বলবে যে ইনক্রিজ করেছে কত। যদি এটা ক্যালকুলেট করতে চাও, তাহলে 2 2 4 4 8, 8 ইন্টু আমি 4/3 পাই, এই জায়গাটা আলাদা রাখছি, আর এটা 125 ইন্টু 4/3 পাই, তাহলে কত ইনক্রিজ করেছে, ইনক্রিজ করেছে দেখো 125 থেকে 8 বাদ দিয়ে দিলে 117, 117 4/3 ইন্টু পাই। তো এই যে ভ্যালুটা এটা ইনক্রিজ করেছে, কতর মধ্যে ইনক্রিজ করেছে, ইনিশিয়াল ছিল 8 ইন্টু 4/3 পাই, তার মধ্যে ইনক্রিজ করেছে এটা। তাহলে আমরা যদি পার্সেন্টেজে নিয়ে যাই, পার্সেন্টেজ ভ্যালুতে কনভার্ট করতে গেলে কত পার্সেন্ট হবে, 117 ইন্টু 4/3 বাই পাই ডিভাইডেড বাই কতর মধ্যে এটা রয়েছে বলো, 8 ইন্টু 4/3 ইন্টু পাই, আর পার্সেন্টেজের মধ্যে করলে কত হবে, ইন্টু 100। ওকে, তো এই ক্যালকুলেশনটা যদি করি আমরা, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে এখানে 4/3 পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট 117/8 ইন্টু 100, এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে, 117 ডিভাইডেড বাই 8 ইন্টু 100। এই ক্যালকুলেশনটা যদি করি, তাহলে আমাদের কত পেয়ে যাচ্ছে, 117 ইন্টু 1/8 মানে কত পার্সেন্ট, 12.5%, 12.5%, দ্যাট ইজ ইজিক্যাল টু 1462.5%, দ্যাট ইজ ইজিক্যাল টু 1462.5%। আমাদের অপশন, কোন অপশনটা আসবে, 1462.5%, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি আনসার হয়ে যাবে। তো এটা আমি আবার রিপিট করছি, এক্ষেত্রে আমাদের এই 4/3 পাই আর কিউব এই জায়গাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করবে, শুধুমাত্র মাথায় রাখো 150% ইকুয়াল টু 2/3। এখন ভলিউম 1 ভলিউম 2 নোট করো, আগে কত ভলিউম ছিল, 2 কিউব, এখন ভলিউম কত হয়ে যাচ্ছে, 5 কিউব। তাহলে কত ইনক্রিজ করছে, 8 থেকে 125 হয়েছে, ইনক্রিজ কত করছে, 117, কতর মধ্যে, 8-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত করবে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি, তো 1/8 মানে 12.5%, এটা আমরা প্রত্যেকেই জানি। তো 117কে আমরা ইন্টু 12.5 দিয়ে মাল্টিপল করলে পার্সেন্ট যদি ক্যালকুলেট করি, 1462.5% আনসার আমাদের হয়ে যাচ্ছে, অপশন সি, অপশন সি আনসার হয়ে যাচ্ছে। তো এই ক্যালকুলেশনটা আমরা আদার্স অন্যভাবেও সলভ করতে পারি। তো এখান পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। নাম্বার 2, 3 successive discount of discount 12.5%, 17%, 25% is equivalent to a single discount। তো এই ম্যাথমেটিক্সটা কিভাবে আমরা সলভ করব দেখো, অর্থাৎ একটা জিনিস প্রোডাক্টের প্রথমে 12.5% ছাড় দেওয়া হয়েছে, তারপর 17% ছাড় দেওয়া হয়েছে, তারপর 25% ছাড় দেওয়া হয়েছে, তাহলে টোটাল সেখানে ছাড় কত পার্সেন্ট হয়েছে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো বারবার বলছি,
আমাদের প্রিপারেশন যখন বেসিক ক্লাস তোমরা যারা করছো সেখানে দেখবে ডেটাও সোজা দেওয়া থাকে, ক্যালকুলেশন খুব ইজি দেওয়া থাকে, সব কিছু স্মুথ চলতে থাকে। কিন্তু এইগুলো রিয়েল লাইফের একদম রিয়েল ফিল্ডের কোশ্চেন। তুমি যখন টায়ার টুতে যাবে যে কোশ্চেনগুলোর সঙ্গে ফেস করতে হবে, নট টায়ার ওয়ান, প্রিলিমসের কোশ্চেন নিয়ে এখন আলোচনা আমি করছিই না। টায়ার টু অর্থাৎ সিজিএল এর যখন সব থেকে ইন্ডিয়ার মোস্ট টাফ যদি এক্সাম বলা হয় ম্যাথমেটিক্সের কোশ্চেন যারা সেট করে, সিজিএল টায়ার টু, সেখান থেকে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ইউপিএসসিতেও এতটা কঠিন করা হয় না ম্যাথের পোর্শন, অবশ্যই ম্যাথমেটিক্সের কথা বলছি এখানে। তো এখানে কোশ্চেন নাম্বার টুতে ম্যাথমেটিক্সটা প্রথমে 12.5%, এই 12.5% মানে কত, 12.5, এই পার্সেন্টেজ মানে 1/8, অর্থাৎ প্রতি 8 টাকায় সে 1 টাকা ছাড় পায়। তাহলে টোটাল কত টাকা হলো, জিনিসটার দাম 7 টাকা হলো। পরে 17% মানে কত, দেখো এখানে কিচ্ছু করার নেই, ক্যান্সেল হবে না, 100 টাকায় 17 টাকা, তোর মানে তুমি 100 টাকার জিনিসে যদি 17 টাকা ছাড় পাও তাহলে প্রোডাক্টটার দাম হয়ে গেল 83। নেক্সট কত বলছে, 25% মানে কত, 1/4, অর্থাৎ প্রতি 4 টাকার জিনিসে 1 টাকা যদি তুমি ছাড় পাও হয়ে যাচ্ছে 3 টাকা। তো এখন সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এইদিকে টোটালটা গুণ করে নাও, যে 4 32 মানে 3200 টাকায় সে কত টাকা ওভারঅল ছাড় পেয়ে যাচ্ছে। 3200 টাকায় এটা যদি মাল্টিপল করে নাও, 3 7 কে 21, 83 আর 21-এ যদি গুণ করো, 21 3 63 অ্যান্ড 8 21 সঙ্গে একটু, তাহলে 1773, দেন 1773 তুমি পেয়ে যাচ্ছ 1743। তাহলে 3200 টাকাটাই তুমি কত টাকায় পাচ্ছ, 14743 এত টাকায় পাচ্ছ। তো এখন এখানে যে ছাড়টা পাচ্ছ সেটার ক্যালকুলেট করতে গেলে দেখো 38.62, 45.53, 49, আচ্ছা 53 এইভাবে বলা ঠিক না, 49.81%, 52.67% বা 38.62% অ্যান্ড 45.53%। তো এটা যদি হয়, দেখো 3200 টাকার জিনিসটা তুমি পাচ্ছ 1743 টাকা, তার মানে কত পার্সেন্ট কম পাচ্ছ সেটা বার করার থেকে কত পার্সেন্ট দামে কিনছো সেটা দেখো। তো প্রথম 3200টার যদি এটা 1600 দাম হতো তাহলে কি বলতে, যে 50% দামে পেয়েছি, কিন্তু 1600 না, তার সঙ্গে আরও কত 143 টাকা অ্যাড হয়ে রয়েছে, 143 টাকা অ্যাড হয়ে রয়েছে। এই 143 টাকা মানে 3200, 143 মানে কত, দেখো কত ভাগ হচ্ছে, 143 3200, তার মানে এটা যদি আমি ক্যালকুলেট করতে থাকি, 100 ধরো, মোটামুটিভাবে 100 বা 150 ধরো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি তোমাদেরকে ক্যালকুলেট করা শেখাচ্ছি। যদি 150 হয় তো তুমি মোটামুটিভাবে এখানে দেখো 4 15 60 4, তো এইটাতে পেয়ে যাচ্ছ 0 0 ক্যান্সেল হয়ে গেল, 4/1 তুমি পেতে পারো। ক্লিয়ার, 320 ইন্টু 100 যদি করে নাও, ওকে ওকে, 0 0 ক্যান্সেল করলে 0, তাহলে 32 আর 150 রয়েছে, এইটা একটা 0 এক্সট্রা কাটা হয়ে গেছে, চলো 150 ডিভাইডেড বাই 32 মানে 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং ভ্যালু বসবে, মানে এই 143 জন্য আরও তোমাকে 4 টাকা সামথিং পয়সা দিতে হবে। তো টোটাল তুমি কত টাকা পে করছো, 54 টাকা সামথিং পয়সা পে করেছো। যদি জিনিসটার দাম 100 টাকা হতো তুমি পে করতে 54 টাকা সামথিং। তাহলে ছাড় কত পাচ্ছ, ডিসকাউন্ট কত পাচ্ছে, ডিসকাউন্ট পাবে অবশ্যই 100 থেকে 54 টাকা সামথিং মাইনাস করে দাও, তাহলে আমি ভ্যালু কত পেয়ে যাবো, 54 টাকা মাইনাস করলে দেখো 45 টাকা কোনো একটা ভ্যালু, সামথিং একটা ভ্যালু পাবো। ওকে, এখন অপশানে চলে যাও, 45 দশমিক সামথিং যে ভ্যালুটা থাকবে সেটাই আমাদের আনসার। তো এখানে ফুল ক্যালকুলেশন করা যাবে না, ম্যাথের স্যার কিন্তু ম্যাথের স্যার বলে দিচ্ছে ফুল ক্যালকুলেশন করবে না, তাহলে টাইম ওয়েস্ট হবে। তো 45% ইজ দ্য কারেক্ট আনসার, 45.53, তাহলে আনসার এসে যাচ্ছে 45.53%, অপশন বি। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। অ্যান্ড আমাদের ক্লাসের জন্য অনলাইন ক্লাস ম্যাথমেটিক্স এবং রিজনিং এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য রিজনিং থেকে ম্যাথমেটিক্স এবং আদার্স জিকে পোর্শন জেনারেল স্টাডিজ পার্ট অনলাইনে ক্লাস করার জন্য কন্ট্যাক্ট করবে 6290 641 797।
ম্যাথমেটিক্স ক্লাস পার উইক একটা ম্যাথমেটিক্স ক্লাস, ম্যাথ ক্লাস, 1 রিজনিং ক্লাস এবং 1 জিএস বা জেনারেল স্টাডিজ ক্লাস সাবজেক্ট ওয়াইজ। তো ওভারঅল আমরা প্রত্যেকটা টপিক সপ্তাহে পুরো উইক থ্রু আউট উইক আমরা সেশনে প্র্যাকটিস করাবো এবং তার সঙ্গে ম্যাথমেটিক্সের প্র্যাকটিস ক্লাস তো আছেই। তোমরা যারা প্র্যাকটিস ক্লাসে অ্যাডমিশন নিতে চাও প্র্যাকটিস ক্লাসেও অ্যাডমিশন নিতে পারো। ওকে, থ্যাংক ইউ অন এগেন্স। তো ওকে, টাটা। Selling an article for rupees 800, a person lost 20% for its selling price. At what price should he sell it to gain 25% on its cost price? তো নর্মাল কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, এই ধরনের ম্যাথগুলো কি বলেছিলাম, প্রথমবার সে সেলিং প্রাইস করছে লস করছে, আর আবার সেকেন্ড বার সেলিং প্রাইস করবে লাভ করবে। কিন্তু প্রথমবার কি বলছে, 800 টাকায় যখন বিক্রি করছে 20% লস হয়, তার মানে কত, সে 80 টাকায় বিক্রি করছে 100 টাকার জিনিসটা, 20% লস মানে কত, 80 টাকায় বিক্রি করেছে। সেকেন্ড টাইম সে 25% লাভে বিক্রি করতে চাইছে, মানে 100 টাকার জিনিসটা 125 টাকায় বিক্রি করবে। তো ম্যাথটাতে কিছুই নেই, এই 80 ইউনিট সমান সমান 800 বলছে, তাহলে 125 ইউনিট সমান সমান কত হবে, জাস্ট 1250 আনসার হবে। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। তো এছাড়া আর কিছু না, এত ইজি ম্যাথমেটিক্সগুলো, জাস্ট আমরা ওয়ান লাইনে ম্যাথগুলো সলভ করতে পারবো। ওকে।